হ্যাঁ, দেখো এত সুন্দর কি করে চিকেন পকোড়াটা বানাবে সেটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছিলাম। তো তোমরা আমি জানি তোমরা সবাই জানো, তাও আমি কিভাবে বানাইছি সেটা দেখাই একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্টে এমনি হয় না, সেটা কীভাবে বানাচ্ছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, তাহলে ভাবটা দেখতে পাবে। আমি যদিও জানি তোমরা সবাই জানো। তো নমস্কার, গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আমি এখানে হ্যাঁ, বোনলেস বোন ওই সব সমেত নিয়ে নিয়েছি আর কি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতন নুন আর আন্দাজ মতন গোলমরিচ। এর সঙ্গে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই 3 থেকে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার। আর তার সাথে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন আদা আদা পেঁয়াজ আর রসুন বাটা আর কি। দিয়ে এরপরে আমি এখানে একটুখানি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জুত করে মাখিয়ে নিলাম। তার সঙ্গে একটি ডিম দিলাম। তোমরা যদি 2টা ডিম দিতে চাও তো 2টা ডিম দিতে পারো, আমি একটা ডিমই দিলাম। এদিকে মাখতে মাখতে এদিকে তেলটা বসাই দিয়েছি, বা তেলটা বেশ গরম হবে। দিয়ে এরপরে দেখো চিকেনগুলিকে আমি এমনি একটি একটি করে দিয়ে বেশ সুন্দর করে ভাজবো। তো এখানে মোটামুটি একটু আঁচটাকে সিম আঁচ করে ভাজবে, তাহলে বেশ সুন্দর একটি ভাজাটি হবে আর কি। আর রঙটি বেশ আরশোলার গায়ের রঙের মতন হবে, সেই রকম যখন হবে তখন তুমি পকোড়াগুলি তুলে নেবে। না, এরপর দেখো একদম একটি পাতলা লেয়ার হয়েছে, সেই রকম চিকেন পকোড়াটা হয়েছে। কিন্তু দেখবে রেস্টুরেন্টে বেশ ডুবু ডুবু করে সেটা অনেকটা ব্যাটারে গুলে দেয়, তো অত মোটাটা আমার ভালো লাগে না, সেজন্য আমি হালকা করে করেছি। তোমরা এরকম হালকা করে একবার করে দেখো, তো একবার দিলে খুশ হয়ে যাবে। এবারে চিকেনগুলি আমি সব তো তুলে নিলাম পকোড়াগুলি। এরপর একটি মাঝারি সাইজের আমি 2টি পেঁয়াজকে এমনি চৌকা চৌকা করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে আমি এরকম ক্যাপসিকামকে চৌকা চৌকা করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, 10 থেকে 12টা রসুনকে গ্রেট করে নিয়েছি। এদিকে বাকি তেলটি তুলে রেখে ওই তেলটার মধ্যেই আমি এইখানে দিয়ে দিলাম রসুনটা বেশ সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন ক্যাপসিকাম পেঁয়াজ আদা সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে এইটিকে এবার সুন্দর করে ভাজতে থাকবো। এটা বেশি ভাজার দরকার নেই, কারণ বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি যখন থাকবে তখন এইটি খেতে বেশি ভালো লাগবে। বেশি ভেজে দিলে কিন্তু ভালো লাগে না। ওইটা ভাজতে ভাজতে এদিকে আমি কর্নফ্লাওয়ারটাকে একটুখানি জলে বেশ সুন্দর করে গুলিয়ে রাখবে, দলা দলা না থাকে আর কি। হ্যাঁ, এরপরে এদিকে দেখো ভাজাটি হচ্ছে এর মধ্যখানে আমি নিজের আন্দাজ মতন তুমি নুন দিবে। নুনটি প্রথমে একটু কম করে দিবে, কেন পকোড়াতে তোমার নুন দিয়ে ভাজা আছে। এরপর তুমি তো সস এখানে দিবে, তো সসগুলো তো নুন দেওয়া আছে, তাই একটু নুনটা বুঝে সুঝে দিবে আর কি। এরপর আমি এখানে অল্প করে একটুখানি হলুদ দিয়ে দিলাম। তোমরা এইগুলো বেশ ভাজা ভাজা হইতে যেতে তোমরা আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাই দিবে। তো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবে। হ্যাঁ, আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা সেটা ডং করে টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে। এদিকে এটা ভাজতে ভাজতে আমি এইখানে প্রথমে দিয়ে দিলাম ওই 2 চামচের মতন ভিনিগার আর 2 চামচের মতন তোমার সোয়া সস। এবার এটি সুন্দর করে যে একটুখানি সুন্দর দেখো রঙটি হয়ে আসছে। না, এরপরে তো এরপরে দেখো ভালো করে বেশ আরেকটুখানি ভালো করে ভাজলি ওই যে কর্নফ্লাওয়ারটা আমি সুন্দর করে গুলিয়ে রেখেছিলাম সেইটাও এর মধ্যেখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে তো এই দেখো অল্প একটু বাটি করে ভালো করে জলটা দিয়ে ধুয়ে এরপরে এইখানে দিয়ে দিলাম। এরপরে আমি এইখানে দিয়ে দিচ্ছি ওই 3 চামচের মতন সস আর কি। তুমি যেমন তোমার জিনিসটি তুমি নেবে সেই আন্দাজ করে দিবে, আন্দাজটা নিজের একটু খেয়াল রেখে রেখে দিবে আর কি। হ্যাঁ, এরপর যেহেতু অনেক রকম সস পড়েছে তার সঙ্গে ভিনিগার পড়েছে, সেজন্য অল্প একটুখানি চিনি দেবে। একটু খেয়াল করে দেখবে যে খুব বেশি কিন্তু চিলি চিকেন কিন্তু খুব বেশি ঝাল হয় না। এরপর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া। চিলি চিকেন তোমাদেরকে এর মাঝখানে বলা হয় না, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, তোমাদেরকে দেখানোটা হয় না আর কি। তো এবার একটু সুন্দর করে অল্প একটুখানি জল দিয়ে সুন্দর করে আমি এইটাকে ঘেটে নিয়ে বেশ একটু ফুটাই নেবো। তাহলে ফুটাই নিলে আর কি জিনিসটা খেতে আরও টেস্ট বাড়বে আর কি। তো এরপর দেখো এবারে হয়ে গেছে। এরপরে আমি এইখানে চিকেন পকোড়াটাগুলি দিয়ে দিলাম। এটা কিন্তু তুমি বেশিক্ষণ সময় লাগে না আর কি। তো এরপরে দেখো এরপর চিকেনটিকে দিয়ে ভালো করে ঘেটে নিয়ে মিনিট 10-এর মতন তুমি যদি ফুটাই নাও তাহলেই হয়ে যাবে। কারণ চিকেনটা যেহেতু তুমি সুন্দর করে তুমি বড়াটা ভাজিয়ে রেখেছো সিম মাছ করে করে, সেই জন্য দেখো কত সুন্দর হয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো একবার বললাম তো একবার তোমরা এমনি আমার মতন করে বানায় খাইয়ে দেখবে। এবার দাঁড়াও একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। একদম রগরগা হয়েছে। তো এরপরে এটা আমার হয়ে গেছে, তো বেশিক্ষণের সময়
নয়। এবার আমি একটি সার্ভিং বোলের মধ্যে তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম তোমরা বলো, একদম বলো দেখিনি, বুকে হাত দিয়ে এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে কিনা। একদম কত সহজভাবে সাধারণভাবে আমি তোমাদের দেখালাম, বেশি ভংচংগিরি কিছু করি নাই লাই। হ্যাঁ, তো তোমরা এমনি করে একবার বানাও, খাও, আর গৃহস্থলী সোনালিদির পাশে সবসময়ের জন্য থেকে যাও, দিদিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।